চীন ও লাতিন আমেরিকা ক্যারিবীয় অঞ্চলের সম্পর্ক এখন বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে বিনিয়োগ, জ্বালানি ও অবকাঠামো খাতে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। চীনের চেংচৌতে অনুষ্ঠিত তৃতীয় উন্নয়ন ফোরামে ২৫ দেশের প্রতিনিধিরা ডিজিটাল সক্ষমতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন। লাতিন আমেরিকা ক্যারিবীয় অঞ্চলের সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার প্রত্যয় উঠে এসেছে তৃতীয় চীন, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় উন্নয়ন ফোরামে। মধ্য চীনের হেনান প্রদেশের রাজধানী চেংচৌতে অনুষ্ঠিত এই ফোরামে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২৫ দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন। ফোরামে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানো। এছাড়া ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, লক্ষ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন, বয়স্ক জনগোষ্ঠীর সমস্যা মোকাবেলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়েও আলোচনা হয়। ২০২৫ সালে চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড ৪৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। একই সময়ে কৃষি ও খাদ্যপণ্য আমদানির জন্য এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ২০টির বেশি নতুন প্রোটোকল স্বাক্ষর করেছে চীন। এর ফলে লাতিন আমেরিকার আরও বেশি মানসম্মত কৃষি ও খাদ্য চীনা বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী রামিরো আরদোকি বলেন, চীন ও আর্জেন্টিনা সম্পর্ক অত্যন্ত মজবুত। ব্রাজিলের ফলিত অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউটের গবেষক পেড্রো সিলভা বেরেসো মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও লাতিন আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বিশ্লেষকদের মতে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে পারলে দুই অঞ্চলের অংশীদারিত্ব আরও কার্যকর ও দীর্ঘমেয়াদী রূপ পেতে পারে। রেজাই রাব্বি, নাগরিক।